এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অনিশ্চিত এক আশঙ্কায় ডুবে আছে পুরো দেশ। কাঁদছে বিএনপি নেতাকর্মীরা। দুঃখে কষ্টে মুষড়ে পড়ছেন বিরোধী দল বনে যাওয়া জামায়াতের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরাও। পুরো দেশ যখন গণতন্ত্রের আপসীন এই নেত্রীর রোগ মুক্তিতে দোয়া করছেন, তখন দূরদেশে বসে মায়ের দুরবস্থার কথা শুনে যাচ্ছেন তারেক রহমান। আরাফাত রহমান কোকোকে আগেই হারিয়ে ফেলেছেন খালেদা জিয়া। নিজের শেষ সময়ে তারেক রহমানকেও পাশে পাচ্ছেন না তিনি। চারদিক থেকে যখন অজানা এক আতঙ্ক, তখন কি সব সমীকরণকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পরের ফ্লাইট ধরে দেশে ফিরে আসছেন তারেক রহমান। মায়ের হাতে হাত রেখে বলবেন, মা, তোমার ছেলে এসেছে। মায়ের পাশে বসে আল্লাহর কাছে তার জীবন ভিক্ষা চাইবেন। কি বলছেন বিএনপির ভারপ্রাপ্ত এই চেয়ারম্যান। দূরে থাকলেও মায়ের জন্য ঠিকই অন্তর পুড়ে যাচ্ছে তারেক রহমানের। নিরাপত্তা ইস্যু ও গ্রিন সিগন্যাল ইস্যুতে দেশে ফেরা অনিশ্চিত হলেও মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। আবেগঘন এক ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার রোগমুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সকল স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা তার রোগ মুক্তির জন্য দোয়ার সাথে সাথে চিকিৎসার সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চমানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিকতার সেবা প্রদান অব্যাহত রেখেছেন। বন্ধুপ্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে। তারেক রহমান আরও লিখেন, সর্বজন শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যাহত রাখার জন্য ঐকান্তিক অনুরোধ জানাচ্ছি। খালেদা জিয়ার সংকটময় অবস্থার মধ্যেও কেন দেশে ফিরছেন না তারেক রহমান, এই নিয়ে বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মনেও প্রশ্ন আছে। অনেকে তাকে অযোগ্য সন্তান, স্বার্থপর বলতেও দ্বিধা করছেন না। তবে দেশে ফেরা নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন তারেক রহমান। তিনি লিখেছেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এ বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমাদের পরিবার আশাবাদী। আবেগঘন এই পোস্টের পর অনেকেই তারেক রহমানের পাশে দাঁড়াচ্ছেন। তাদের মতে, তারেক রহমান খারাপ সন্তান বলে বাংলাদেশে আসতেছেন না, এই প্রচার যারা করে তারা হয় স্টুপিড, না হয় শয়তান। তারেক রহমানের দেশে না ফেরার ডিসিশন শুধু তার একার না, বরং খালেদা জিয়ারও। এখনও যদি খালেদা জিয়ার কাছে জানতে চাওয়া হয় তারেক দেশে ফিরুক, তিনি চান কিনা, তাদের ধারণা খালেদা জিয়া বলবেন তিনি চান না। কাজেই মায়ের অসুস্থতায় তারেক আসলো না, তারেক কেমন সন্তান, এইসব বুলশিট বলা বন্ধ করুন। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অন্তত এই রাজনীতিটা না করারও আহ্বান তাদের। আপনারাও কি তাদের সাথে একমত? কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য। ধন্যবাদ।